কে দিল তোর মুখের হাসি, এত মধুর কথা কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। কে দিল তোর মুখের হাসি, এত মধুর কথা কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। লতা গাছে কে দিল রে এত বড় কদু, লতা গাছে কে দিল রে এত বড় কদু, কার আদেশে মৌমাছিরা চাকি দেয় মধু। মায়ের কোলে কে দিল হয় জগৎ ভরা মায়া, মায়ের কোলে কে দিল হয় জগৎ ভরা মায়া, কার আদেশে গাছতলায় বসলে পাই ঠান্ডা ঠান্ডা ছায়া। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। কথা বলা ঠিক কিনা? আল্লাহর আপন হতে চান কারা কারা? দুহাত আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাল্লা হাগিয়া কান্দ মানুষ, কাল্লা গিয়া হাসো, কাল্লা হাগিয়া কান্দ তুমি, কাল্লা গিয়া হাসো। যে তোমার করলা সৃজন, যে তোমার করলা সৃজন তাকে ভুলে গেছ, কাল্লা গিয়া কান্দ মানুষ, কাল্লা গিয়া হাসো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী, যার হাতেতে সবার মরণ তাকে ভুলে গেছ, লাগিয়া কান্দ মানুষ, কান্না গিয়া হাসো। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? ভালোবাসা আছে। তাহলে যারা বলে কোরআন পুরাতন হয়ে গেছে,
এমন নাস্তিককে আমরা বাংলার জমিনে দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? শাহজালালের জমিন, শাহপুরান, শাহ মাকদুম, শাহ সুলতান বলখি রহমাতুল্লাহি আলাইহির জমিন, এই বাংলার জমিনে আমরা নাস্তিক মুরতাদ দেখতে চাই না। তসলিমা নাসরিন যেমন বোরখার বিরুদ্ধে কথা বলেছিল, এই তসলিমা নাসরিন বোরখার বিরুদ্ধে কথা বলেছে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেছে। বাংলাদেশের সমস্ত দল মত নির্বিশেষে সমস্ত মুসলমান যখন এক প্ল্যাটফর্মে এসে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যখন দল মত নির্বিশেষে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, যেই বোরখার বিরুদ্ধে তসলিমা নাসরিন আওয়াজ দিয়েছে, কিন্তু সেই তসলিমা নাসরিন বোরখা পরে বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়ে গেছে। আওয়াজ করুন ঠিক কিনা? আমরা চাই বাংলার জমিনে কোনো নাস্তিক মুরতাদ থাকবে না। কারা কারা যাচ্ছেন জিহাদ আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর। যাচ্ছেন ইনশাআল্লাহ বাংলার জমিন ওলি আউলিয়াদের জমিন, এই বাংলার জমিনে কোনো নাস্তিক মুরতাদ থাকতে পারে না। মুসলমান বান্ধবী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 13 নম্বর পারা সূরা ইব্রাহিমের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम বিশ্ববাসীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই কোরআন কারীম ১৫০০ বছর পূর্বে আল্লাহ পাক নাযিল করেছেন। আমার নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে এই কোরআন কারীম, আপনি এই কোরআন কারীম কি, এটা কি খায় না মাথায় দেয়, এটার পরিচয় আপনাকে লোকজনেরা জানতে চাবে। তখন আপনি বলে দিবেন কোরআন तमाम পৃথিবীর মানুষের কোরআন লিখিত গ্রন্থ না। আল্লাহু আকবার বলেন। এই কোরআন হলো আসমানের মালিকের গ্রন্থ, যে ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবুন আনজালনাহু ইলাইক। আল্লাহু আকবার। কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিল করা হয়েছে। জবান খুলে আল্লাহু আকবার। এই কোরআন নিয়ে বহুদিন পর্যন্ত ষড়যন্ত্র করা হয়েছে। আজও ষড়যন্ত্র আছে না নাই? জবান খুলে বলেন। আজও কিন্তু কোরআনুল কারীম নিয়ে ষড়যন্ত্র আছে। কেমনে বুঝবেন ষড়যন্ত্র আছে? কোরআন কারীম নিয়ে ষড়যন্ত্র পূর্বে ছিল, এখন আছে। একবার আবু জাহাল, আসমানের মালিক আল্লাহ পাক যখন বিশ্ববাসীর উপর কোরআনুল কারীম নাযিল করেছেন, আবু জাহাল তার একজন ভক্তকে ডাকতে বললেন, কোরআন কারীম এত সুন্দর করে আসমানের মালিক নাযিল করেছেন, কোরআনের ছোট্ট একটা সূরার মতো একটা সূরা বানিয়ে দেখাও। নাউযুবিল্লাহ পড়েন। এবার জবান খুলে বলেন তো, तमाम পৃথিবীর মানুষ মিলে যদি কোরআনের একটা আয়াতকে পরিবর্তন করতে চায় পারবে নাকি? কারণ কোরআনের হেফাজতের জিম্মাদারি বলেন তো নিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন 14 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা সূরা হিজরের ভিতরে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল বলেন, तमाम পৃথিবীর মানুষ মিলে যদি কোরআন কারীমকে পরিবর্তন করতে চায় পারবে না, কারণ কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন আল্লাহ তাআলা। এবার আবু জাহেল ডাক দিয়ে বলতেছেন, কোরআন কারীম বহু সূরা আছে, ছোট ছোট সূরা। একটা সূরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন, ছোট্ট একটা সূরা, তোমরা পরিবর্তন করে একটু দেখাও। নাউযুবিল্লাহ পড়েন। কোরআন কি পরিবর্তন করতে পারবে? একটা ছোট্ট সূরা কেন, तमाम বিশ্বের সমস্ত মানুষগুলো যদি শব্দ কি পরিবর্তন করতে চায় পারবে না। এটা সরাসরি আল্লাহ পাক হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। যে ব্যাপারে আসমানের মালিক সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহু আকবার বলেন। আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যদি তোমরা পবিত্র কোরআন কারীম যে কিতাব আমি নাযিল করেছি, তোমরা যদি তোমাদের যদি সাহস হয়, তোমাদের যদি শক্তি হয়,
তাহলে কোরআন একটা ছোট্ট সূরার মতো একটা ছোট্ট সূরা বানিয়ে দেখাও, তাম পৃথিবীর মানুষের কোনো শক্তি হয় নাই, সাহস হয় নাই, কোরআন কারীমের একটা ছোট্ট সূরার মতো সূরা বানিয়ে দেখাবে। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এবার আবু জাহাল তার ভক্তকে ডাক দিয়ে বলতেছেন, একটা ছোট্ট সূরা বানিয়ে দেখাও। এশার নামাজের আগে সন্ধ্যা বেলায় তার ভক্তকে ডাক দিয়ে বলল, ছোট্ট সূরা বানিয়ে দেখাও। এবার তার ভক্ত বলতেছেন, সকাল বেলায় কাবা ঘরের দেওয়ালের সাথে দেখবেন একটা ছোট্ট সূরা বানিয়ে ফেলেছি। আবু জাহাল যখন ঘুম থেকে হাঁটি হাঁটি পা পা করে কাবা ঘরের দিকে গেছেন, কাবা ঘরের পাশে গিয়ে দেখেন দেওয়ালের সঙ্গে একটা ছোট্ট সূরা বানিয়ে লিখে রাখছে, আল ফিল ওয়াল ফিল ওমা আদরাকা মাল ফিল। নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহ পাক নাযিল করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আসমানের মালিক আল্লাহ পাক বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হাতি নামক সূরা আসমানের মালিক আল্লাহ পাক নাযিল করলেন, এই সূরার নাম দিয়েছেন সূরাতুল ফিল। এবার আবু জাহেলের একজন ভক্ত লিখেছেন, আল ফিল ওয়াল ফিল, এর অর্থ হলো হাতি রে হাতি, কি রে হাতি। নাউযুবিল্লাহ পড়েন। বলতেছেন, হাতি রে হাতি, কি রে হাতি, আমরা আদরাকা মাল ফিল, হাতি সম্পর্কে তোমরা কি জানো। এবার হাদা কুনতুম মুত্তাবিল, হাতির সম্পর্কে তোমরা কি জানো, হাতির লম্বা সুর আছে না নাই। এবার জবান করে বলেন তো, হাতির লম্বা একটা সুর আছে, এটা আপনারা জানেন কি জানেন না? এটা কানাও তো বলতে পারবে হাতির লম্বা একটা সুর আছে। আবু জাহাল যখন ওই ছোট্ট সূরা বানিয়ে ফেলছে তার ভক্ত, ওই সূরা যখন আবু জাহাল দেখছেন, মেজাজটা গরম হয়ে গেছে, কি রে এমন সূরা তুই কেন বানাইলি? হাতির লম্বা একটা সুর আছে, ছোট্ট একটা সন্তান তো বলতে পারে হাতির লম্বা সুর আছে না নাই। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আবু জাহালের মেজাজ গরম হয়ে গেল, এ বেকুবের বাচ্চা বেকুব, হাতির লম্বা একটা সুর আছে, এই কথা তো লেখার দরকার নাই। কানার ছোট্ট সন্তান বলতে পারবে হাতির লম্বা একটা সুর আছে, এর দ্বারা বোঝা যায় এমন পৃথিবীর মানুষ মিলে যদি কোরআনকে পরিবর্তন করতে চায়, এটা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা সম্ভব হবে না। এই কোরআন কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে হেফাজত করেছেন, পৃথিবীর এই যে পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল আলামিনের উপর আল্লাহ পাক নাযিল করেছে কোরআনুল কারীম। বহুত ষড়যন্ত্র হয়েছে কোরআনকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য, কিন্তু পারবে না। আজও বাংলার জমিন নয়, तमाम পৃথিবীর ভিতরে কোরআন নিয়ে ষড়যন্ত্র, জোরে বলেন আছে না নাই? এক দল ডাক দিয়ে বলতেছেন কোরআন একটু রাজনীতি নাই, আছে না নাই? আছে না নাই? কোরআন দিয়ে যদি সমাজ চালানো যেত, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যেত, যারা ছিল সম্পদ চোর ছিল, ডাকাত ছিল, এরা হয়ে যেত সম্পদের পাহারাদার। জবান করে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, কোরআন কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে হেফাজত করবেন জানার দরকার আছে না নাই? বাংলাদেশ, ভারত, পাকিস্তান তিনটা রাষ্ট্র মিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা রাষ্ট্রের ভিতরে ইসলাম এমন ভাবে ছড়িয়ে দিয়েছেন। তিনটা রাষ্ট্র মিলে একটা রাষ্ট্রের নাম ছিল মহাভারত। নাম কি ছিল বলেন তো? মহাভারত। প্রায় 250 বছর পর্যন্ত এই মহাভারতের ভিতরে ইংরেজ খ্রিস্টানরা শাসন চালাইছে। কত বছর বলেন তো? প্রায় 250 বছর পর্যন্ত ইংরেজ খ্রিস্টানরা শাসন চালিয়েছে। এবার তাদের ষড়যন্ত্র হলো, যখন 250 বছর পর্যন্ত খ্রিস্টানরা শাসন চালাইছেন, এমন সময়ে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ঘোষণা দিলেন, বাংলার এই মহাভারতের ভিতরে যদি মা বোনদের ইজ্জত বাঁচাইতে চাও, কোরআনুল কারীমের হেফাজত করতে চাও এবং ইসলামকে টিকিয়ে রাখতে চাও, তাহলে তোমরা এই ইংরেজ খেদান আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহু আকবার বলেন।
এই ঘোষণা যখন দিলেন, দেওয়ার পর এবার যখন যুদ্ধ শুরু হয় ইংরেজদের সাথে, ইংরেজকে খেলার আন্দোলনে যখন মুসলমানরা যুদ্ধের ভিতরে ঝাঁপিয়ে পড়লো, এবার বারবার যুদ্ধ শুরু হয়। আল্লাহ পাক মুসলমানদের বিজয় দেন, আল্লাহু আকবার বলেন। কারণ হলো মুসলমানদের যিনি বিজয় দেন তিনি কে? মুসলমানদের একজন অভিভাবক আছেন, তিনি হলেন রব্বুল আলামিন। এজন্য মুসলমানদের কোনো ভয় নাই। ভয় আছে নাকি? মুসলমানদের সবচেয়ে বড় শক্তির নাম হলো ঈমান। জবান খুলে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর বলেন তো। মুসলমানদের ঈমান হলো সবচেয়ে বড় শক্তিশালী পাওয়ারফুল অস্ত্র। ঈমান অস্ত্র কাছে কাফের বেদিনরা কোনো সময় টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সংখ্যায় কম হলে অসুবিধা নাই, মুসলমানদের ঈমান আছে। ঈমানের বলে বলিয়ান হয়ে মুসলমানরা যুদ্ধের ভিতরে বিজয় অর্জন করে। কথা বলেন ঠিক কিনা? বিরক্ত হচ্ছেন, রাগ করতেছেন? আমাদের ঈমান আছে না নাই? আমাদের অভিভাবক আছে না নাই? জবান খুলে এখন আল্লাহু আকবার। আমাদের অভিভাবক যিনি, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রিয় বান্দা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এবার যখন যুদ্ধ শুরু করলেন ইংরেজ খেতান আন্দোলনে, বারবার যুদ্ধ হয়, মুসলমানদের বিজয় অর্জন হয়। এবার ইংরেজ খ্রিস্টানদের মাথা নষ্ট হয়ে গেল। কি বুঝলাম না, অস্ত্র আমাদের বেশি, টাকা পয়সাও আমাদের বেশি, সৈন্য বাহিনীও আমাদের বেশি, কিন্তু মুসলমান কেমনে বিজয় অর্জন করে জানার দরকার আছে না নাই? এবার ব্রিটেন খ্রিস্টানরা একত্রিত হয়ে বসে কিভাবে সিদ্ধান্ত নেওয়া যায় মুসলমান কেমনে বিজয় অর্জন করে। একজন বয়স্ক সৈন্য দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, জাহাপনা মুসলমান অস্ত্রের বলে বলিয়ান হয় কিন্তু বিজয় অর্জন করে না। মুসলমান বিজয় অর্জন করে ঈমানের বলে বলিয়ান হয়ে। আল্লাহু আকবার বলেন। সিদ্ধান্ত হলো কিভাবে ঈমানটা বাড়ে, ঈমানটা কিভাবে ধ্বংস করা যায়। এবার সিদ্ধান্ত হলো মুসলমানদের ঈমান বাড়ে পবিত্র মহাগ্রন্থ গ্রন্থ আল কোরআন তেলাওয়াতের মাধ্যমে। জবান খুলে পড়েন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর বলে মুসলমানদের বিজয় অর্জন হয় কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে। কিভাবে কোরআনকে পৃথিবীর জমিনকে বিদায় করে দেওয়া যায়, এমন সময় সিদ্ধান্ত হলো মহাভারতের ভিতরে যত লাইব্রেরি আছে সমস্ত লাইব্রেরি থেকে আল্লাহর কোরআনকে জ্বালিয়ে দাও, কোরআনকে জ্বালিয়ে দাও। তাহলে আর মুসলমানরা কোরআন কারীম তেলাওয়াত করতে পারবে না, ঈমানও বাড়বে না, যুদ্ধের ভিতরে বিজয় অর্জন করতে পারবে না। কি ষড়যন্ত্র দেখেন! আজও কিন্তু আমাদের দেশের ভিতরে কোরআন বিদ্বেষী মানুষ আছে না নাই? টুপি দেখলে পাগল হয়ে যায়, মাথা নষ্ট হয়। আলেমদেরকে দেখি এলার্জি শুরু হয়, মাহফিলের আলোচনা দেখলে এলার্জি শুরু হয়। দীর্ঘ 16 বছর পর্যন্ত আমরা দেখেছি চোর, বাটপার, খুনি, সন্ত্রাসী, ডাকাত, জেনাকার, যারা ব্যভিচার করে, সুদ, হারাম, কবর, ওপেন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, কিন্তু আলেম ওলামাদের হাতে হাত ধরা, পায়ে রশি, হাতে হাত ধরা, পায়ে বেরি, মাথায় রশি দিয়ে আদালতে নিয়ে গেছে। আছে না নাই? আছে না নাই? আমরা দেখেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সহ্য করে নাই বিধায় আল্লাহ পাক তাদের কেমন ভাবে লাঞ্ছিত করেছেন। তামাম পৃথিবীর মানুষ এখান থেকে শিক্ষা নেওয়ার আছে না নাই? জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এবার জবান খুলে বলেন তো সম্মানদাতাকে। অল্প সময় আমি আলোচনা করে শেষ করে দেব। বোঝাতে চাই একটা বিষয়, সেটি হলো কোরআনের দাম আছে না নাই? কোরআন ওয়ালাদের দাম আছে না নাই? একটা বিষয় আপনাদের মাঝে সংক্ষিপ্ত করে বলি, আমার আলোচনা শেষ করব। এবার যখন আমরা দেখলাম চোর, বাটপার রাস্তায় ঘুরে বেড়ায়, সুদখোর, হারামখোর, জানাকার, ব্যভিচারী তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আলেমরা জেলখানায় কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। একজন আলেম, তিনি আমার খুব কাছের মানুষ, বারবার আমাকে বলেছে এমন নির্যাতন আমার উপর করা হয়েছে। ওর কথাগুলো শুনে আমি আমার চোখের পানি রাখতে পারি নাই। কি জন্য আলেমদের উপর এমন জুলুম করা হলো? কারণ আলেমদের ভিতরে আছে আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আজকে যারা আলেমদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদের কোনো অস্তিত্ব আছে? তাদের কোনো অস্তিত্ব নাই। কিন্তু আলেমরা হাজার হাজার মানুষের সামনে আল্লাহ পাকের কোরআন থেকে কথা বলছে, ওখানে কথা বলেন ঠিক কিনা? এবার জবান করে বলেন তো, সম্মান যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, আল্লাহু আকবার, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান যিনি দেন তিনি কে? অপমান যিনি করেন তিনি কে? এজন্য কোরআন ওয়ালাদের সাথে যতই দুশমনি করবা, কোরআন ওয়ালাদের সম্মান ততই বাড়িয়ে দিবেন কে? আল্লাহু আকবার বলেন। এবার যখন ব্রিটেনের যুদ্ধ শুরু হলো, মুসলমানদের সঙ্গে যুদ্ধ শুরু হয়, বারবার মুসলমানদের বিজয় হয়। এবার যখন খ্রিস্টানদের ওখানে সিদ্ধান্ত হলো মহাভারতের ভিতরে যত কোরআন আছে সমস্ত কোরআনগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, নাউযুবিল্লাহ পড়েন। যখন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি টাকা সম্পদ খরচ করে যখন মহাভারতের ভিতরে যত কোরআন আছে সমস্ত কোরআনকে তারা লাইব্রেরি থেকে জ্বালিয়ে দিল। মহাভারতের একজন মুসলমান বন্ধুর সাথে ব্রিটেনের একজন খ্রিস্টান বন্ধুর সঙ্গে দেখা হয়, দুই বন্ধুর দেখা হয়। হঠাৎ করে তুমি কেন ব্রিটেন থেকে আসছো? মুসলমান বন্ধু ডাক দিয়ে বলতেছেন, বন্ধু রে তুমি কেন ব্রিটেন থেকে আসছো বলো? খ্রিস্টান ডাক দিয়ে বলতেছেন, এতদিন পর্যন্ত তোমার বিজয় অর্জন করেছো ইমানের বলে বলেন হয়ে, ইমান তাদের একবারে কোরআন কারীম তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহু আকবার। ঈমানদার তো তারাই যাদের সামনে কোরআন কারীম তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়, তারাই হলো মুমিন। জবান খুলে পড়েন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এবার যখন খ্রিস্টান ডাক দিয়ে বলতেছেন, এতদিন তোমরা বিজয় অর্জন করেছো কোরআন কারীম তেলাওয়াত করে, ঈমান শক্ত করে মজবুত করে তোমরা যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করেছো। মহাভারতের ভিতরে যত কোরআন আছে সমস্ত কোরআনগুলোকে আমি আগুনে জ্বালিয়ে দিয়েছি আমরা, আর কিন্তু তোমরা কোরআন কারীম তেলাওয়াত করতে পারবে না। মুসলমান বন্ধুরা কি বলতেছে, ওরে খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান, এমন একটা কোরআন পড়েছিস, ওই কোরআন দেখতে কেমন? বলতেছে ডিকশনারির মতো লেখা যায়। কি দিয়ে লেখা? বলতেছেন কালো খালি দিয়ে লেখা। হাঁটতে পারবে না, হাঁটতে পারে না, চলতে পারবে না, চলতে পারে না, কথা বলতে পারে না, কথা বলতে পারে না। ওরে খ্রিস্টান, এমন একটা কোরআন পড়েছিস যে কোরআন হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না। তুই কি জানিস আল্লাহর জমিনে এমন কোরআন আছে যে কোরআন হাঁটতে পারে, চলতে পারে, কথাও বলতে পারে। মুসলমান জবান খুলে কোরআন আল্লাহু আকবার। ইসলাম রাগ করতেছেন? কষ্ট হয়? আলোচনা চলবে না, শেষ করে দেব। মুসলমান বন্ধুরা আমার, মুসলমান বন্ধু ডাক দিয়ে বলতেছেন, ওরে খ্রিস্টান, এমন একটা কোরআন পড়েছিস যে কোরআন হাঁটতে পারে না, চলতে পারে না, কথাও বলতে পারে না। দেখতে ডিকশনারির মতো দেখা যায়, কালো কালি দিয়ে লেখা। তুই কি জানিস আল্লাহর জমিনে আরো অনেক কোরআন আছে যে কোরআন হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে বিদায় করে দেওয়া কি সম্ভব? সম্ভব নয়। সেই কোরআন হলো এই জমিনে কোরআনের লক্ষ লক্ষ হাফেজ কোরআন আছে না নাই? এজন্য কবি ডাক দিয়ে বলতেছেন, যদি আগুন লাগে ধ্বংস হয়, ধ্বংস হয়ে যায়, মারহাবা কর। যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হারাই মনে হয় তাম পৃথিবী থেকে যদি আগুন জ্বালিয়ে পৃথিবী থেকে কোরআনকে বিদায় করে দেওয়া হয়, লক্ষ লক্ষ হাফেজ কোরআন আছে, এদেরকে বিদায় করে দেওয়া সম্ভব? কোরআন যদি বিদায় করে দাও,
আবার তারা শুরু থেকে সূরা বাকারা থেকে নাস পর্যন্ত সুন্দর করে আবার তারা কোরআন লেখে তামাম বিশ্বের মানুষের কাছে তুলে ধরবে। জবান খুলে পড়ে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। যে কবি ডাকতে বলতেছেন, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন, সবাই বলেন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ আছে না নাই? করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। তারা আবার ছাপি আসমানি গ্রন্থ, তারা আবার ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না। বলেন বলেন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওই যে পাকিস্তান, যেই পাকিস্তানের ভিতরে বিমানের ভিতরে আগুন লেগে যায়, আগুন লেগে সমস্ত বিমান পুড়ে শেষ হয়ে যায়, বিমানের ভিতরে যত মানুষ ছিল তারা পুড়ে শেষ হয়ে যায়, কিন্তু বিমানের ভিতরে আল্লাহ পাকের মহাগ্রন্থ কোরআন কারীম ছিল, সেই কোরআন পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি ডাকতে বলতেছেন, দেখো পাকিস্তানের জিয়া মল্ল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুরে নাই। মারহাবা কোন আওয়াজ, মারহাবা। দেখো পাকিস্তানের জিয়া মল্ল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমান পুরে ছাই হয়েছে, কোরআন পুরে নাই। যেমন ছিল তেমন আছে কোরআন, যেমন ছিল তেমন আছে, একটি সুমরাও হয়নি ইসরান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন, সকলে বলেন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, আমরা সেখানে আছি। জবান খুলে বলেন, আমরা নাই সেখানে। হাত তুলে বলেন, গান বাজনা যেখানে, আমরা নাই। লিল্লাহি তাকবীর। আপনারা বলছেন গান বাজনা যেখানে, আমরা নাই সেখানে। বাংলাদেশের এমন একজন এমপি আছে, সংসদের এমপি, যার গান শুনলে মুরব্বী চাচারাও লাফায়। আছে না? আছে না? কি আপনারা মনে হয় তাকে চেনেন না? মনে হয় মমতা জাফর। এই কোরআন নিয়ে সেও একটা মিথ্যাচার করেছে। কথা বলতে কিনা? আপনারা জবান খুলে বলেন, কোরআন কয় পারা? আমি বলবো না, আপনারাই বলেন, কোরআন কয় পারা? এই কথার ভিতরে সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কোরআন 30 পারা, এটার উপর ঈমান আমাদের আছে না? ঈমান আছে। কিন্তু এই সংসদের এমপি নাত্তিকি মহিলা, যার গান শুনে যুবক যুবতীরা ঈমান হারিয়ে ফেলেছে। কথা বলতে কিনা? সেই মহিলা বলেছে কোরআন হলো 38 পারা। কোরআন কয় পারা? 38 পারা। প্রকাশ্যে নাজিল হয়েছে 30 পারা, গোপনে নাজিল হয়েছে 8 পারা। কয় পারা হয়? নাউযুবিল্লাহ বলেন, নাচতে বলেন। জবান খুইমানের দায়িত্ব নাউযুবিল্লাহ। সেই মমতা দাপায় গান গায়, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম লেংটা বাবার লোক। আছে না নাই? আমাদের দেশে মনে বাবা নাই? আছে না নাই? লেংটা বাবা, দড়ি বাবা, চুমা বাবা, গাজা বাবা, শিকল বাবা আছে না নাই? ইন্ডিয়ার হিন্দুরা সব মানেছে লক্ষ্মী মা, সরস্বতী মা, দুর্গা মা। আছে না নাই? কিন্তু মুসলমান একদল মুসলমান তার বাবা নিছে, আমক বাবা, শালি বাবা, ফতে বাবা, কেল্লা বাবা, দড়ি বাবা, সালাম বাবা, সুকিল বাবা। আছে না নাই? আমরা এরকম বাবার থেকে হেফাজত থাকার দরকার আছে না নাই? বার মমতা দাপায় ডাক দিয়ে বলতেছেন, কিরামান কাতিবিন
রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম লেংটা বাবার লোক। নাউজুবিল্লাহ পড়েন। লেংটা বাবার লোক হয়ে কোনো লাভ আছে? এবার একজন ইমানদার ডাক দিয়ে বলতেছেন কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। কেউ যদি বলে দুনিয়ায় ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক, আর কোনো সমস্যা আছে? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক হতে চাই। কারা কারা আছে দোয়া করবে? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক হতে চান তো ইনশাআল্লাহ? আমরা যদি আমার নবীর লোক হই, তাম পৃথিবীর মানুষ মিলে আমার আপনার ক্ষতি করতে চায়, পারবে না? বললেই জান্নাত। কথা বল ঠিক কি না? আমাদের কোনো ভয়। এবার আসলে গানটা যদি এমন হতো, গানটা যদি এমন হতো কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। আল্লাহু আকবার। আসলে আমরা তাদের গানের জবাবে বলি কিরামান কাতিবিন পাইবে যে দিন, কিরামান কাতিবিন পাইবে যে দিন তোরা যারা ছিলি লেংটা বড় লোক তোদের জুতা মাইরা বলবে জাহান্নামে ঢোক। কথা বলেন ঠিক কিনা? জুতার বাড়ি তাদের আছে না নাই? এজন্য আমরা কোরআনওয়ালা হব। কি হব বলেন? কোরআনওয়ালা হব। যারা কোরআনের সাথে থাকে, যাদের ভিতরে আল্লাহর কোরআন আছে, আমরা তাদের বন্ধু হবে ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরে আমার, যেই কথাগুলো বলতেছিলাম, এবার খ্রিস্টান বন্ধু ডাক দিয়ে বলতেছেন, মনে আছে আপনাদের? খ্রিস্টান বন্ধু ডাক দিয়ে বলতেছেন মহাভারত থেকে সমস্ত কোরআনগুলোকে আমরা জ্বালিয়ে দিয়েছি। আজকের পর থেকে তোমরা কোন যুদ্ধের ভিতরে আমাদের সঙ্গে বিজয় অর্জন করতে পারবে না। মুসলমান বলতেছেন কে পারবো না? বলে মহাভারতের ভিতর থেকে সমস্ত কোরআনগুলোকে আমরা জ্বালিয়ে দিয়েছি। মুসলমান বন্ধু বলতেছেন তোমরা যে কোরআন পড়েছো দেখতে কেমন? বলতেছেন দেখতে ডিকশনারির মতো দেখা যায়, কালো কালি দিয়ে লেখা। হাঁটতে পারে বলে না হাঁটতে পারে না, চলতে পারে বলে না চলতে পারে না, কথা বলতে পারে বলে কথা বলতে পারে না। মুসলমান বন্ধু বলতেছেন এই খ্রিস্টান, হাত ধরে দিল্লির শাহিদায় মসজিদের কাছে একটা হেফজখানা মাদ্রাসা আছে, হাত ধরে বলতে চল আল্লাহর এমন একটা কোরআন দেখাবো যে কোরআন হাঁটতে পারে, চলতে পারে, কথাও বলতে পারে। মুসলমান জবান করে আল্লাহু আকবার। খ্রিস্টানের মাথায় হাত। যুদ্ধে বিজয় অর্জন করার জন্য কোটি কোটি টাকা দিয়ে মহাভারত কোরআন জ্বালিয়ে পুরো শেষ করে দিলাম। ওই থেকে আবার তোমরা এমন কোরআন বের করলা যে কোরআন হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে। ওই কোরআনের সম্পদ যদি আমি, ওই কোরআনের খোঁজ যদি আমি ব্রিটেনে পাঠাইতে পারি, কোটি কোটি টাকার পুরস্কার আমি পাবো। এই কোরআন কোথায়? আমাকে নিয়ে চলো। মুসলমান বন্ধু খ্রিস্টানের হাতটা চেপে ধরে বলতে চল দিল্লির শাহিদাই মসজিদের কাছে একটা হেফজখানা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় চল। এবার খ্রিস্টানের হাত ধরে যখন মুসলমান বন্ধু দিল্লির শাহিদাই মসজিদের হেফজখানা মাদ্রাসায় গেলেন, মাদ্রাসায় যাওয়ার পর এবার বলছেন হাফেজ সাহেব আমরা কোরআনের হাফেজ আমাদেরকে দেন। এই কোরআন হাফেজ সূরা বাকারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত সুন্দর করে শোনায় দিতে পারে এমন হাফেজ কোরআন জোরে বলেন তো আছে না নাই? লক্ষ লক্ষ হাফেজ কোরআন নাসিব এমন কোন হাফেজদের কি তাম পৃথিবীতে তোমরা কেমনে জ্বালিয়ে দিবা, কেমনে বিদায় করবা? আর হাফেজ সাহেব যখন ছোট্ট একটা নাবালিগ সন্তান, কোরআন কারীম পুরা কোরআন কারীম হাফেজ, ওই হাফেজের সন্তান যখন আসলেন, আসার পর এবার বলছেন বাচ্চা ওরে কোরআনের পাখি কোরআন কারীম সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত সুন্দর করে শোনাও। কোরআনের পাখি বিসমিল্লাহ বলে সূরা বাকারা থেকে দিছে একটা টান, জবান করে পড়েন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর।
এবার হাফেজ কোরআন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন করে করে যখন কোরআন কারীম তেলাওয়াত স্টার্ট করছে, যত জোর যায় সূরা বাকারা শেষ, আলে ইমরান শেষ, একের পরে সূরা যখন শেষ হয়ে যায়, হাফেজ কোরআন যখন কোরআনের মাঝখানে চলে গেছে, সূরা বানি ইসরাঈল শেষ করেছে, সূরা ইয়াসিন চলে গেছে, হাফেজ কোরআনের চোখেও পানি। খ্রিস্টান চিন্তা করতেছে কি বা পরে কেনই বা কাঁদে, কিছুই বুঝি না, কিছুই বুঝি না, কেমন তেলাওয়াত করে আর তারা কি বা বুঝে, চোখের পানি ছেড়ে কাঁদে আর তেলাওয়াত করে, কিছুই বোঝে না। হাফেজ কোরআন যখন সূরা রহমানের ভিতরে চলে গেছেন, এবার হাফেজ কোরআন বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এমন করে যখন হাফেজ কোরআন তেলাওয়াত করতেছে, কান সূরা রহমানের ভিতর যেই মাত্র গেছেন, মুসলিম বন্ধু কাঁদতেছেন, হাফেজ কোরআন কাঁদে আর তেলাওয়াত করে। খ্রিস্টান বন্ধুর চোখের দিকে মুসলিম বন্ধু তাকিয়ে দেখে খ্রিস্টানের চোখের কোনা দিয়ে পানি বের হইতে শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলে লিল্লাহি তাকবীর। এবার খ্রিস্টানের চোখের কোনা দিয়ে যখন পানি, এবার মুসলমান বন্ধু নিচে মুস্কি মুস্কি হাসে আর বলে দেখ, এতক্ষণ পর্যন্ত কোরআন শুনলি আর হাসি তামাশা করলি, এখন তোর চোখে কেন পানি? যেই মাত্র হাফেজ কোরআন সূরা রহমান ওয়াকিয়া কোরআন কারীমের সবগুলো সূরা শেষ করে যখন বলতেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস সাদাকাল্লাহুল আযীম। এবার খ্রিস্টান বন্ধু লাভ চিপ হাফেজ কোরআনের পাম চেপে ধরে বলতেছেন, ওরে কোরআনের পাখি, তোর তেলাওয়াত বন্ধ করবি না, যতক্ষণ কোরআন কারীমের তেলাওয়াত করতেছিলি এত মজা, এত মজা, এই মজা পৃথিবী থেকে কোটি কোটি টাকা দিয়ে কেনা যায় না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার বলতেছেন তোমার তেলাওয়াত করো না বাবা, তেলাওয়াত বন্ধ করো না, যত বেশি পারো তেলাওয়াত করো। এবার মুসলিম বন্ধুকে ডাক দিয়ে বলতেছে, পেটের থেকে আসছিলাম কোরআন পড়ে ফেরার জন্য, আল্লাহর কসম সাক্ষী থাকো বন্ধু, ওই ব্রিটেনে আর কোনোদিন ফিরে যেতে চাই না। কখনো যদি ব্রিটেনে তুমি বেড়াইতে যাও বলে দিও, তোমাদের সন্তান কোরআনকে আগুনে জ্বালিয়ে দেওয়ার জন্য আসছিল, কিন্তু এই সন্তান আর কোনোদিন ব্রিটেনে আসবে না, ফিরে কোরআনওয়ালা হয়ে আল্লাহওয়ালাদের দফতরে তার নাম লেখায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কোরআনওয়ালাদের সাথে আমাদের থাকার দরকার আছে না নাই? আমরা থাকবো তো ইনশাআল্লাহ। কোরআনওয়ালাদের সাথে থাকলে লাভ না লস। বীর মুসলমান ধর আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। কোরআন ছায়াতলে যদি মুসলমান আসে, তাহলে আমাদের আর সেই হারানো দিন আবার ফিরে আসবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি বলতেছেন, বীর মুসলমান ধর আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধর আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। যে আওয়াজ শোনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান, কথা বল ঠিক কিনা? সেই আওয়াজ শোনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। দাওরে সেই হুঙ্কার কররে তুলপার, দাওরে সেই হুঙ্কার কররে তুলপার, পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান
ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীরি ধ্বনি ধরার একবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। কথা বলেন ঠিক কিনা? যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। সত্যের সেই তলোয়ার নাওরে তুমি আবার, সত্যের সেই তলোয়ার নাওরে তুমি আবার, পাপ দুনিয়া ভেঙে করলে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীরি ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক বলেন। আজকের মাহফিল নারায়ে তাকবীর। খুশি না বেজার? রাগ করতেছেন? আমার তো সময় শেষ। আবার যদি সময় হয় ইনশাআল্লাহ সুযোগ হয় কোরআন থেকে কথা শোনাবে ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম ভাঙা ভাঙা গলায়, আমাদেরকে আল্লাহ পাক সেই কথাগুলো উপর আমল করার তৌফিক আল্লাহুম্মা আমিন। তার জীবন যতদিন বাঁচবো কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। যাদের ভিতরে আল্লাহর কোরআন আছে তাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। যে জাতি আলেম বিদ্বেষী হয়, যারা আলেম থেকে সরে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তারা গোমরা হয়, গোমরা হয়। কিন্তু কথা বলেন ঠিক কিনা? আজও বাংলার জমিনে কিছু মানুষ আছে আলেম বিচ্ছিন্ন হয়ে গেছে, এরা পদভ্রষ্ট, এরা গোমরা। আওয়াজ করেন ঠিক কিনা? যতদিন যে মানুষগুলো জাতি আলেমদের সাথে থাকবে কখনোই তারা পদভ্রষ্ট হবে না। এই জন্য আমরা জীবন থাকবে যতদিন আলেমদের সাথে থাকবো ততদিন।